আজ মেহমেদ স্কুলে যায়নি। হঠাৎ বিকাল ৫টায় আমাকে শাওন বলল, তোমার হাতে ১ ঘন্টা সময়, জলদি রেডি হও, বাচ্চাদের রেডি করো, চলো আমরা বের হই। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছি। ও উত্তর দিল, কোনো প্ল্যান নাই, কোথায় যাচ্ছি চলো। যেই ভাবা সেই কাজ, বাসা থেকে বের হলাম। আর এখান থেকেই ব্লগটি শুরু করছি। সম্পূর্ণ ব্লগটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? জীবনে সব কিছু আসলে প্ল্যান করে হয় না। অনেক সময় হুট করে নেওয়া একটা সিদ্ধান্ত আপনার দিনটা সুন্দর করে দিতে পারে। আমার জন্য আজকের দিনটা তেমনই একটা দিন, কারণ এই সময় কিন্তু আমি বাসার বাইরে থাকি না। হয়তো আজ যদি বের না হতাম, আমি বাসায় বসে থাকতাম। বাসায় বসে হয়তো বা চায়ের কাপে চুমুক দিতে দিতে কোনো বই পড়তাম। আর যদি তা সম্ভব না হতো, তাহলে মেহমেদ আর আইজালের সাথে গল্প করতাম। আমার কাছে বাসায় কাটানো মুহূর্তগুলো খুব ভালো লাগে। একটা সেকেন্ড আমার নষ্ট হয় না বাসায়, আলহামদুলিল্লাহ। তো মেহমেদ এখানে তার ফেভারিট টয় নিয়ে এসেছে। সে একদম গান টান নিয়ে বারবার আমাকে দেখাচ্ছিল, মাম্মা একটা ভিডিও নাও, মাম্মা একটা ভিডিও নাও, দেখো আমি গান নিয়ে এসেছি। তো যেতে যেতে হঠাৎ দেখলাম শাওন আমাদেরকে অ্যাপল স্টোরের সামনে নিয়ে গাড়ি থামিয়ে বলছে, চলো আমরা একটু অ্যাপল স্টোরে ঘুরে আসি। আমি বললাম, কেন, ফোন কিনে দিবা নাকি? তখন আমাকে বলছে, হ্যাঁ কিনে দিব। আমি তো একদম খুশিতে গদগদ হয়ে গিয়েছি যে অ্যাপল স্টোরে নিয়ে এসেছে, আমাকে তো ফোন কিনে দিবে, লেটেস্ট ফোন। আমি একদম ভালোবাসা টাসা দেখি একাকার অবস্থা। আমরা অ্যাপল স্টোরের ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখি যে ভালোই ভিড়, অনেক ভিড় আসলে। মেহমেদ ওখানকার কম্পিউটারগুলো দেখছিল, ওর বলছিল, মামা দেখো কিবোর্ডগুলো অনেক কমফোর্ট। আমাকে বারবার বলছিল, মামা তুমি কবে কিনবা? আমি বলছিলাম যে মাম্মা তো কিনবো না, তবে তুমি বড় হও, তোমাকে কিনে দিব। যে আমি ওদেরকে যখন লেটেস্ট ফোনের কথা জিজ্ঞেস করলাম, আইফোন 17 প্রো ম্যাক্স আছে কিনা, বরাবরের মতো ওরা উত্তর দিল যে না, স্টক আউট। আমেরিকার অন্যান্য স্টেটের কথা আমি বলতে পারছি না, তবে নিউ ইয়র্কে অ্যাপল কোম্পানির যে স্ট্র্যাটেজি, এটা আমি বুঝে গিয়েছি। অ্যাপল কোম্পানির স্ট্র্যাটেজির কথা না হয় পরেই বলি, এখন আরেক ঘটনা শেয়ার করি। ম্যাকডোনাল্ডসে এসেছি মেহমেদের জন্য হ্যাপি মিল কিনতে। অর্ডার করে তারপর ওয়েট করছিলাম হ্যাপি মিলের জন্য। এই যে এই টেবিলের উপর আমি আইজালকে বসিয়ে আমি এখানে বসেছিলাম। তো বসে আমি ভুলে আমার মোবাইলটা আসলে সেই যে চেয়ারের উপর রেখেছি আমার আর মনে নেই। তারপরে মেহমেদ একটু খেলা টেলা শেষে যখন আমাদের ডাক পড়লো যে হ্যাপি মিল রেডি, তখন আমরা হ্যাপি মিল নিয়ে বেরো হয়ে গিয়েছি। মোবাইল কিন্তু তখনও রেস্টুরেন্টে। আমাদের কিন্তু কারোই মনে নেই যে আমার ফোনটা আমি রেস্টুরেন্টে ফেলে এসেছি। আমরা এই ম্যাকডোনাল্ডস থেকে নিয়েছিলাম মেহমেদের জন্য হ্যাপি মিল, কারণ ও খুব কান্না করছিল যে ও ফ্রাইস খাবে। তো ফ্রাইজের সাথে ওকে এই কারণে হ্যাপি মিলই দিলাম, ওখানে যেহেতু টয় পাওয়া যায়। তো আমরা যাচ্ছিলাম আরেকটা রেস্টুরেন্টে, এই যে আমার পছন্দের একটা রেস্টুরেন্ট। কিন্তু ওখানে যাওয়ার পথে আমার মনে পড়লো যে আমার তো ফোনটা কাছে নেই, আমার ফোন কোথায়? তখন আমি ফোন দিচ্ছি, রিংও বাজে না, তার মানে একদমই আমাদের কাছে সাথে নাই। তারপরে আমি ওদের বাবার ফোনে চেক করলাম, ফাইন্ড মাইতে, দেখলাম যে লোকেশনটা দেখাচ্ছে ম্যাকডোনাল্ডসে, মানে আমি ভুলে রেখে এসেছি ফোনটা। তখনই বুঝতে পারলাম যে ফোনটা আমি ম্যাকডোনাল্ডসে রেখে এসেছি। তারপরে আবার 16 মিনিট ড্রাইভ করে ওখানে গিয়ে আমি আমার ফোনটা পাই। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার ফোনটা যদি হারিয়ে যেত আমার জন্য খুবই হ্যাসেল ওয়েট করছিল। আমার পুলিশ কমপ্লেন করা লাগতো 5-6 ঘন্টা ওখানে বসে থেকে, মানে খুব হ্যাসেল। আমার হয়তো ফোন নাম্বারগুলো আমি সব পেতাম, কারণ আমার সব ফোনে একই ইমেল, কিন্তু আমি আমার সিম কার্ড নিয়ে খুব টেনশনে ছিলাম যে সিম তোলার জন্য আবার কোথায় কোথায় যাব, কোথায় কোথায় কি করব, কোথায় যোগাযোগ করব। মানে যেহেতু আমার সাথে এগুলো হয়নি, আমি খুব খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক, টেনশন রিলিজ হলো, আলহামদুলিল্লাহ ফোন তো পেয়ে গিয়েছিলাম। দ্বিতীয়বারের মতো আমার এই ধরনের দুর্ঘটনা ঘটলো আমার সাথে। যাই হোক, তো তারপরে আমি আমার পছন্দের রেস্টুরেন্টে যে থাই স্যুপ অর্ডার করলাম, মাঞ্চুরিয়ান চিকেন, ফ্রাইড রাইস, আই থিঙ্ক ঠিক বলেছি। তো যাই হোক, সেটা অর্ডার করলাম। আমার কিন্তু আবার ফ্রাইড চিকেন, ওই যে মেহমেদ শিখিয়ে দিচ্ছে, ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম মেহমেদের জন্য। আমার এই রেস্টুরেন্টের থাই স্যুপ আর মাঞ্চুরিয়ান চিকেন ফ্রাইড রাইসটা খুবই পছন্দের। আমি যেহেতু শ্রিম্প খাই না, খেতে পারি না আসলে, আমার কাছে স্মেল লাগে, আমি শ্রিম্পের কোনো কিছু খেতে পারি না। কিন্তু প্রথম দিন এখানে যখন এসেছিলাম তখন ফ্রাইড রাইসের মধ্যে শ্রিম্পটাও ছিল, মানে আমরা সেটাও অর্ডার করেছিলাম। বাট পরে যখন শিম্প ছাড়াটা অর্ডার করেছি তখন খুবই খুবই ভালো লাগতো। আজকের বিল কিন্তু আমার পকেট থেকে যায়নি, আজকের বিল সম্পূর্ণ ওদের বাবা দিয়েছে, মানে শাওন।
শাওনকে এই কারণে থ্যাংক ইউ সো মাচ। আমি শিওর এই ব্লগটা দেখলে শাওন বলবে এমনভাবে তুমি বলছো যে শাওন দিয়েছে আজকের বিল, মানে কি অন্য দিনের বিল কি তুমি দাও? মানে আমি মনে হয় নিউ ইয়র্কে আসার পরে জীবনে একদিনই বিল দিয়েছি, আর ওই সব সময় দেয়, কিন্তু সেটাই আমি এখন প্রতিদিন বলি। এই যে এখন আমি ওকে মজা করে জিজ্ঞেস করব যে তুমি কি কেমন, তোমার ফিলিং আমাদেরকে যে এই যে ট্রিট দিলা, তারপরে ও আমাকে কিভাবে পচায় শুনেন আপনারা। গরিব ফকিরনি নাকি? আমি গরিব ফকিরনি? একবার বিল দিয়ে আমি দিছি কইতাছে। আমার পচাইলা এই কথাগুলো আমি মিউট করে দিই। আমাকে ইচ্ছা মতো পচানো শেষে তারপরে গেল বিল দিতে। বের হয়েছিলাম একদম হুট করে, কিন্তু শেষটা চমৎকার একটা ফ্যামিলি ইভিনিং ডে শেষ হলো। আবারও বুঝলাম আসলে সবকিছু প্ল্যান করে হয় না, হঠাৎ করে এই জীবনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে আসে। সো নেভার বি অ্যাফ্রেড অফ আনপ্ল্যান্ড মোমেন্টস। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রিলসে। আল্লাহ হাফেজ। ইগো বালা কথা, আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না।